আপনি ইতোমধ্যেই অনেক বেশি আলোচনা সৃষ্টি করেছেন শিক্ষার্থীদের মাঝে। যেই বিষয়টি আপনি দিয়ে আসলে আমি দেখেছি যে বিষয়টি শিক্ষার্থীরা প্রথমে গ্রহণ করেছে, সেটি যদি একটি বলি যে 1 বছর ইংরেজি শেখাবেন আপনি, আসলে এই বিষয়টি আপনার মাথায় কীভাবে আসলো, বা আসলে আপনি কোন প্রেক্ষিতে এই বিষয়টি সামনে এনেছেন, বা নির্বাচিত হলেই আপনি সেটা কিভাবে কাজে লাগাবেন? না, আসলে আমার মূল পয়েন্ট থেকেই আসলে বিষয়টা বিচ্যুত হয়েছে। আমার মূল পয়েন্ট ছিল স্টুডেন্টস অটোনমি, যেটা আসলে বেশি জনপ্রিয়তা পেয়েছে বলে আমি মনে করি। ইংরেজিতে আমি বলেছি যে অনেকেই আসলে ইশতেহার দিচ্ছে। আপনি ডাকসুর যে গঠনতন্ত্র, সেখানে একজন ভিপির হাতে কত ক্ষমতা রয়েছে। একজন ভিপি হয়তো বছরে 2 লাখ টাকার মতো অ্যালটমেন্ট পেতে পারে। তো সেটা দিয়ে আসলে আপনি কিছুই করতে পারবেন না। এখানে যে ইশতেহারগুলো দেখা হচ্ছে সেটা হচ্ছে জাতীয় নির্বাচনের মতো করে, কিন্তু ডাকসু ইলেকশন কিন্তু এরকমই না। পুরো বিশ্বে কোথাও দেখবেন না যে এরকম ছাত্র নির্বাচনের সময় প্যানেল করতে হচ্ছে নানা জায়গায়, তাই না? ইভেন স্বয়ং ডাকসুর যে নির্বাচন কমিশন আছে, সেখানেও কিন্তু কোনো প্যানেল বলে কোনো কিছু এক্সিস্ট করে না। ফলে যারা বিভিন্ন দল থেকে ইলেকশন করছে, তারাও কিন্তু স্টুডেন্ট হিসেবে ইলেকশন করছে, তাই না? আলাদা করে একটা করে ব্যানার করে জাস্ট প্রচারণার সুবিধার্থে করছে। তো আমি এটা বলেছি যে আমাদের আসলে রাজনৈতিক ভাগ্যগুলো, মানে আমাদের স্টুডেন্টের ভাগ্যগুলো আসলে রাজনৈতিক দলগুলোর হাতে একটা বর্গা দেওয়া হয়েছে। তারা মনে করে যে আমাদের ভাগ্য তাদের হাতে নির্ধারিত হবে, কিন্তু ডাকসু তৈরি করা হয়েছিল এলিট তৈরি করার জন্য। মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং টিচার, আমাদের পুরো যে সিস্টেমটা রয়েছে, এটার ভেতরে স্টুডেন্টের সাথে যে কমিউনিকেশনটা হবে, যে গ্যাপটা তৈরি হয়, এটা যেন ডাকসু আসলে এই গ্যাপটা কমিয়ে নিয়ে আসবে। যার কারণে আমরা বলেছি যে স্টুডেন্টস অটোনমি, অর্থাৎ আমাদের দেশে অ্যাবনর্মাল জিনিসটা এত বেশি চর্চা হয়েছে যে এটা একসময় নর্মাল হয়েছে। ফলে আমাদের মনে হয় যে প্যানেল করতে হবে, এইভাবে ইলেকশন করতে হবে। আপনি পৃথিবীর কোথাও দেখবেন না। ইভেন স্বয়ং ডাকসু যখন প্রতিষ্ঠিত হয়েছিল, DSSU ছিল তখন এই জিনিসটা আসলে ছিল না। স্টুডেন্টের জায়গা থেকে দাঁড়াবে, তার এত লোকের দরকার নেই। তো এটা আমি বলেছি। আর সেকেন্ডলি আমি আমার ডেডিকেশন বোঝানোর জন্য বলেছি যে হ্যাঁ, অনেকেই প্রপোজ করছে যে তারা এটা করে দিবে, সেটা করে দিবে। আসলে ডাকসুর আমি বললাম বাজেট এটা, তাহলে টাকাটা তারা কোথায় পাচ্ছে? আপনারা অনেক ছাত্র সংগঠনের কাছে বা যারা ইলেকশন করছে, তারা যে ইনভেস্ট করছে, কারো কাছে জিজ্ঞাসা করতে পারেন যে তারা আসলে ফিনান্স কোথায় পাচ্ছে। এটা ট্রু, কয়জন ছাত্র নেতার আসলে নিজস্ব ইনকাম রয়েছে? সো আমি নিজে এডটেকে বহুদিন কাজ করছি, প্রায় 5-6 বছর নিজেরই এডটেক প্রতিষ্ঠান রয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমার কাছে যে স্কিল সেট আছে, ওটা দিয়েও আসলে যুদ্ধ করা যায়। এই জন্য আমি বলেছি যে আমি যেহেতু অ্যাডভান্স লেভেলে ইংরেজি পড়াই, যেটা জিআরই, আইএলস বা ইত্যাদিতে রাইটিং যে পার্ট রয়েছে, ওটা আমি অনেকদিন ধরে পড়াই। তো আমি বলেছি যে ভিপি কাজের পাশাপাশি, স্টুডেন্ট অটোনমির পাশাপাশি আমার নিজের কাছে যে স্কিলটা রয়েছে, আমি এটাও ডেডিকেটেডলি দিতে পারি। তো সেই জায়গা থেকে আমি বলেছি যে শুধু ইশতেহার নয়, আমার কাছে অলরেডি জিনিসটা আছে, সো আমি এটা তো দিতে পারি।